সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। মুরগির বাচ্চার জন্য চিল যেমন মায়াকান্না করে, উবায়দুল কাদেরও মায়াকান্না করে সেরকম, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দেব দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির নেতাকে বহিষ্কার। জানাবো ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্টপ জেনোসাইড স্লোগানে ছাত্রলীগের সমাবেশ। স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী ছাত্র সমাজ, শিক্ষক এবং সচেতন নাগরিকদের যে আন্দোলনের সূচনা হয়েছে তার প্রতি সংহতি প্রকাশ করে বিশাল পদযাত্রা এবং ছাত্র সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। জানিয়ে দিব ভোটের দিন অস্ত্র নিয়ে যেতে বলেন ইউপি মেম্বার। ভোটের দিন সঙ্গে অস্ত্র নিয়ে কেন্দ্রে যেতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার সদস্য মোহাম্মদ কবির হোসেন। এদিকে ঝিনাইদহ ১ আসনে উপনির্বাচন স্থগিত। ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর শূন্য হওয়া আসনে আগামী ৫ই জুন ভোট গ্রহণ করার সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। ফলে আপাতত এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এবং সর্বশেষ জানিয়ে দিব কোনো চাপই ইসরায়েলকে থামাতে পারবে না বলছেন ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইহুদিবাদী প্রধানমন্ত্রী ইহুদি বিরোধী বিক্ষোভ এবং গাজায় ইসরায়েলের যুদ্ধের আন্তর্জাতিক সমালোচনা নিন্দা করে বলেছেন কোনো চাপই ইসরায়েলকে তার আত্মরক্ষার পথ থেকে সরাতে পারবে না। তিনি রোববার জেরুজালেমের ইয়াদ ভাশেম মেমোরিয়াল হলোকাস্ট রিমেম্বার্স ডে উপলক্ষে দেয়া এক ভাষণে এসব কথা বলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। মুরগির বাচ্চার জন্য চিল যেমন মায়া কান্না করে, উনার কান্নাও সেরকম বলছেন রিজভী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের খুব বকবক করছেন, বেশি কথা বলছেন। মনে হচ্ছে বিএনপির জন্য উনার খুব মায়া কান্না। বিএনপির ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়েছেন। মুরগির বাচ্চার জন্য চিল যেমন মায়া কান্না করে, উবায়দুল কাদেরের কান্নাও সেরকম। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের মুক্তির পরিষদের উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সহ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সহ সব রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেছেন। রিজভী বলেন, তিনি উবায়দুল কাদের মাঝে মাঝে আওয়াজ দেন বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে, বিএনপি ক্লান্ত হয়ে হতাশ হয়ে পড়েছে, বিদেশ চলে যেতে চাচ্ছে, তারা যে ভেতরে ভেতরে ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে, এটা চাপা দেওয়ার জন্য তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, জনগণের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করা, জনগণের মালিকানা ছিনিয়ে নেওয়া, এ কারণে তাদের আওয়ামী লীগ জনসমর্থন নেই। কয়েকজন সুবিধাবাদী লোক, কয়েকজন ঋণখেলাপি, কয়েকজন বাজার সিন্ডিকেটের লোক আওয়ামী লীগকে ঘিরে আছে। তারা তো গণশত্রু, যারা বাজার সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়ায়, যারা ব্যাংক লুটপাট করে বিদেশে টাকা পাচার করে, তারা হচ্ছে এর জাতির শত্রু, দেশের শত্রু। তাদের সঙ্গে তো দেশের জনগণ থাকে না। এই সরকারের সঙ্গে জনগণের সমর্থন নেই, জনগণের সমর্থন পাবে না বলে তারা এখন ফাঁকা বুলি মারে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, সরকার আবার একটি ডামি নির্বাচন করতে যাচ্ছে। এই নির্বাচনে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন যাতে না দাঁড়ায় সেজন্য কেন্দ্র থেকে নিষেধ করা হয়েছে। তারপরও মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনেরা উপজেলায় দাঁড়িয়েছে এবং তারা বলছে, প্রধানমন্ত্রী তো ২০ থেকে ২৫ জন আত্মীয় স্বজন আছে, তারা যদি ভোটে দাঁড়াতে পারে তাহলে আমরা বাদ যাব কেন? ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম নোমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ অর্থ সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রমুখ।
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি নেতাকে বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ২১শে মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় ফরিদপুরের সালথায় আসাদ মাতুব্বর ৪২ নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। আসাদ সালথা উপজেলা বিএনপির সদস্য। রোববার ৫ই মে সালথা উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ফরিদুর রহমান ওই বিএনপি নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ৪ই মে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই বিএনপি নেতাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ফরিদুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সালথা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন আসাদ মাতুব্বর। বিএনপি নিষেধ থাকা সত্ত্বেও এই নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। ফ্রি প্যালেস্টাইন স্টপ জেনোসাইড স্লোগানে ছাত্রলীগের সমাবেশ। স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী ছাত্র সমাজ, শিক্ষক এবং সচেতন নাগরিকদের যে আন্দোলনের সূচনা হয়েছে তার প্রতি সংহতি প্রকাশ করে বিশাল পদযাত্রা এবং ছাত্র সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সোমবার বেলা 12:30টায় ছাত্রলীগের বিশাল মিছিল নিয়ে পুরনো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে সমাপ্ত শেষ হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা হাতে ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকা, ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, শাখা এবং অন্যান্য ইউনিট থেকে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন। মিছিলে ফ্রি প্যালেস্টাইন স্টপ জেনোসাইড, স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিনি মুক্তি পাক, ইউ ওয়ান্ট জাস্টিস, জয় বাংলা, জয় ফিলিস্তিন, ফ্রম দ্য রিভার টু অ্যাটস সি প্যালেস্টাইন ইউল বি ফ্রি ইত্যাদি স্লোগান দিতে থাকেন। পদযাত্রায় অংশ নেওয়া ছাত্রলীগ নেতারা বলেন, নিপীড়ক ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে নির্বিচারে হত্যা করছে, ধ্বংস করছে পুরো গাজাকে। আমরা সাধারণ মানুষ হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাই। ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে তার নিন্দা জানাই এবং আন্তর্জাতিক আইনের আওতায় তাদের শাস্তি জানাই। এর আগে রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সারা দেশে একযোগে বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা এবং ছাত্র সমাবেশের ঘোষণা দেয় ছাত্রলীগ। ভোটের দিন অস্ত্র নিয়ে যেতে বলেন ইউপি মেম্বার। ভোটের দিন অস্ত্র নিয়ে কেন্দ্রে যেতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার সদস্য মোহাম্মদ কবির হোসেন। ৩ মে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার পশ্চিমপাড়ায় এক নির্বাচনী সভায় তিনি এই আহ্বান জানিয়েছেন। ১ মিনিট ১৯ সেকেন্ডের এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে কবির হোসেনকে বলতে শোনা যায়, আমরা কিন্তু ভোটের দিন প্রত্যেককে যার যার বেগে যার যার অস্ত্র লয়া মাঠে লয়ে আসতে হইব। এ সময় তিনি ওই এলাকার কেন্দ্র থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে কাপ্পিরিজ প্রতীকের প্রার্থী সাইদুর রহমান স্বপনকে ৫০০ ভোটে জয়ী করার আহ্বান জানান। পাশাপাশি সাইদুর রহমানের পক্ষে কাজ করার জন্য উপস্থিত সবার প্রতিশ্রুতি আদায় করেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক দুরবাস। এ বিষয়ে কবির হোসেন বলেন, আমি বেগে বলতে গতি বুঝেছি আর অস্ত্র বলতে ভোটকে বুঝেছি। আসলে গ্রামের ভাষায় আবেগ নিয়ে বলতে গিয়ে বিষয়টা অন্যরকম শোনা গেছে। ইউএনও গতকাল রোববার আমাকে বিষয়টি নিয়ে ডাকিয়েছিলেন, আমি এভাবে বলে এসেছি। এ সময় প্রার্থী সাইদুর রহমানও উপস্থিত ছিলেন। ঝিনাইদহ ১ আসনে উপনির্বাচন স্থগিত। ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর সুনহা আসনে আগামী ৫ই জুন ভোট গ্রহণ করার সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। ফলে আপাতত উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। সোমবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের একক নির্বাচনী বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং অ্যাডভোকেট আইনুন নাহার। আইনজীবী সৈয়দ মামুন মাহবুব জানান, আদালত ঝিনাইদহ ১ আসনে উপনির্বাচন ২১ দিনের জন্য স্থগিত করেছে। এ বিষয়ে করা আবেদনের উপর আরও বিস্তারিত শুনানির জন্য আগামী রোববার ঠিক করেছে। ওই দিন থেকে নির্বাচনী পিটিশনের উপর শুনানি হবে। গত ২৩ এপ্রিল নির্বাচন ভবনের ৩২তম কমিশন সভা শেষে সাংবাদিকদের নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ৫ই জুন ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭
মে মনোনয়নপত্র যাচাই বাছাই 9 মে, বাসের বিরুদ্ধে আপিল 10 থেকে 14 মে, আপিল নিষ্পত্তি 15 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 16 মে এবং প্রতীক বরাদ্দ 17 মে। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা। এ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় 16 মার্চ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়ে পড়ে। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে।